আসসালামু আলাইকুম। ব্রাহ্মণবাড়িয়া থেকে আমি নয়ন বলছি। তো আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওটা শুধু কাস্টমারের জন্য আর কি। আর যারা নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছেন তাদেরকেও উপকার আসবে যে কাস্টমার কীরকম হয়, কাস্টমারের কী কী ডিমান্ড থাকে এবং কি কাস্টমার কী ধরনের ডিস্টার্ব করে, সবগুলোই আজকে আপনারা জানতে পারবেন। কাস্টমাররা কী কী চায় বলি। কাস্টমাররা প্রথমে কয়, ভাই মাছের ভিডিও দেন, মাছের ছবি দেন, যতগুলো মাছ আছে আপনার সবগুলোর ছবি দেন, সবগুলোর ভিডিও দেন। তো আমার কাছে কয়েক হাজার মাছ আছে, এখন আমি কি তাদেরকে কয়েক হাজার ছবি ভিডিও দেওয়া আমার ক্ষেত্রে কি পসিবল? আপনারাই বলেন। যাদের ফার্ম আছে আপনাদের কি সবগুলো মাছের ভিডিও দেওয়া সম্ভব নাকি বলেন? তো এটা না দিতে পারলে কাস্টমার রেগে যায়। তারপর হচ্ছে কাস্টমার তারপর বলে, দাম ভাইয়া দাম কত? দাম যদি বলি 300 টাকা, তারপরে বলে ভাই লাস্ট দাম বলেন। লাস্ট দাম যদি বলি ভাইয়া ধরেন আর 10 টাকা বা আপনার জন্য 20 টাকা কম। তারপরে বলে ভাই তার লাস্ট দাম আমার ক্ষেত্রে বলার পরে বলে ভাই 50 টাকা দিব। মানে 300 টাকার মাছকে 50 টাকায় বিক্রি করা সম্ভব? হ্যাঁ, আপনারা বলেন। যে আমার থেকে মাছটা নেবেন, যেই কাস্টমার নেন, আপনাদেরকে বলি, আপনি কি কখনো 300 টাকার মাছ 50 টাকায় বিক্রি করবেন? হ্যাঁ, আপনারা তো জানেন এইসব সেক্টরে কোয়ালিটির উপরে দামটা ইয়া করে অ্যাডজাস্ট হয় দাম। তো সেম মাছই 50 টাকার আছে, 20 টাকার আছে, 10 টাকার আছে, আবার সেম মাছ 3000 টাকারও আছে। তো কোয়ালিটির উপরে ডিপেন্ড করে। যদি আপনারা এই জিনিসটা মাথায় না ঢোকান তাইলে কেমনে হয়? তারপরে আপনারা মেসেজ করবেন রাত্রে 12টায়, 3টায়, 4টার সময়, দিয়ে বলবেন মানে রিপ্লাইয়ের সাথে সাথেই চান। ভাই আমি কি 24টা ঘন্টায় আপনাদের জন্য শুধু কাজ করতে পারবো, মেসেজের রিপ্লাই দিতে পারবো? হ্যাঁ, আপনারা এত পরিমাণে ভাই মেসেজ দেন, ঠিক আছে, হ্যাঁ আমার কাস্টমার আলহামদুলিল্লাহ এখন অনেক বাড়ছে আগের থেকে। যখন আমি এই ইউটিউব করা শুরু করি আলহামদুলিল্লাহ অনেক বাড়ছে, কিন্তু কাস্টমারের সাথে সাথে এরম কাস্টমার বেড়ে গেছে যেগুলো ভাই, মানে আমি কাস্টমারকে ছোট করতেছি না, কিন্তু খুব মানে মাছ নেওয়ার থেকে বেশি ডিস্টার্ব করে তারা আমাকে। এতটাই ডিমোটিভেশন হয়ে যায়, মাঝে মধ্যে মনে হয় যে আমি এই সেক্টর থেকে বের হয়ে যাই শুধু কয়েকটা কাস্টমারের জন্য। আর কিন্তু ভালো কাস্টমার আছে যাদের জন্য এই সেক্টরটা এখনও ধরে রাখছি। ভালো কাস্টমার আছে দেখেই ধরে রাখছি, যারা আমার থেকে মাছ নেন। আর তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেক কাস্টমার যারা মানে আমার উপরে বিশ্বাস করে কিছু বলেন না, যে ভাই দেন আপনার মন মতন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে। আর যারা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ আছে, ভয়েস আছে, আমি আপনাদেরকে দেখে ছোট করলাম না। আপনারা কি কি বলেন ওইগুলো তো আমার কাছে আছে, আমি চাইলে আপনাদেরকে দেখাইতে পারতাম কি কি বলেন আপনারা, কি মেসেজ দেন। আপনাদেরকে আমি ছোট করতে চাই না। আপনারাও কাস্টমার, ছোট করলাম না। কাস্টমার কিনা তাও জানি না, বিরক্ত করতেও আসেন হয়তো বা, ছোট করলাম না। বাট আপনারা তো একদিন না একদিন ব্যবসা করবেন বা ইয়ে করবেন, আপনাদেরকেও কিন্তু সেম ডিস্টার্ব করবে অন্য কেউ। আমি না করি, অন্য কেউ হয়তো বা করবে। তো আগে নিজের দিকটা ভাববেন, আরেকজনের সাথে পরে ডিস্টার্ব করেন তাকে। আর আমাকে বিশ্বাস করবেন, বিশ্বাসের জন্য আমার ইউটিউবিং করা, ইয়ে প্রসেসিং করা সব কিছুই। হ্যাঁ, তারপরে অনেকে যারা টাচ করতে পারেন না, হ্যাঁ, আমার আমার মনে হয় না আর কোনো ওয়ে আছে টাচ করার মতন, কারণ আমার এক নাম্বার, বিকাশ নাম্বার, এই নাম্বার, সব নাম্বার সেম। আমার ছবি ভিডিও লাইভ টোটালি দেখতেছেন। তারপরেও যারা টাকা পাঠাইতে রিস্ক মনে করেন, তাহলে বলবো ভাই বিরত থাকেন। যার থেকে আপনার টাকা পাঠায়া মাছ নিয়ে সুবিধা হয় তার থেকেই নেন। আর আমি আল্লাহর রহমতে কারো মাছের টাকা এখনও মেরে দেই নাই। আর আল্লাহ যেন আমাকে এসব কাজ না করায় কখনো। আমার থেকে যারা মাছ নেবেন আমি আপনাদেরকে বলে দিই। সো সর্বপ্রথমে আমি আপনাদের লোকেশন জানতে চাই। আর তারপরে বলে দেই প্রথমেই যে ভাইয়া আমার কাছে
কী কী মাছ আছে আর কী কী আপনারা পাবেন, কী কী সুবিধা পাবেন সবগুলোই বলে দিই প্রথমে। বলার পরেও ভাই আপনারা মানে অন্য মানে সেম জিনিসগুলো বারবার জিজ্ঞেস করেন, তো ওইগুলোতে আমার ডিস্টার্ব হয়। আর আমি আপনাদেরকে এখন বলে দিতে আছি আবারও, আমার এইখান থেকে মাছ, আমি মাছ যদি মারা যায়, হ্যাঁ আপনারা যে মাছ অর্ডার দিয়েছেন ওই মাছ যদি মারা যায়, আমি আপনাদেরকে মাছ আবার সেম মাছই আবার আপনাদেরকে আমি পাঠাই। এবং কি যদি মাছ আমার কাছে না থাকে, শেষ হয়ে যায়, স্টক আউট হয়ে যায়, যদি কোনো কারণবশত না দিতে পারি, তাহলে আমি টাকা ব্যাক করে দিই সবাইকে। তাহলে আপনাদের কাস্টমারের তো আর কোনো টেনশন থাকার কোনো দরকার নেই। আমাকে তো আর এক্সট্রা কোনো কথা বলে বিরক্ত করারও আপনাদের দরকার পড়ে না, আমি যেহেতু সর্বপ্রথমে এই কথা বলে দিই। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি প্রত্যেকটা মাছের ভিডিও দিতে পারি না, এবং আপনারা যখন চান যে সবগুলো মাছের ভিডিও দেন, ছবি দেন, ভাই আমি এটা পারবো না। কারণ আমি এগুলো পারি না, আমার কয়েকটা কোয়ালিটি থাকে আমার এই ইউটিউব করা, এই জন্যই যে ভাই কাইন্ডলি একটু আমার ইউটিউবটা আপনারা চেক করেন, চেক করলেই আপনারা দেখতে পারবেন কী কোয়ালিটির মাছ আছে, কী আছে। হ্যাঁ, আর আমি সর্বপ্রথমে বলি যে ভাই আপনি কীরকম প্রাইজের ভিতরে চাচ্ছেন। আর কারণ প্রাইজের উপরে ডিপেন্ড করে মাছের কোয়ালিটি, মাছের সাইজ, সব কিছুই প্রাইজের উপরে ডিপেন্ড করে। তারপরে মেন আরেকটা কথা জিজ্ঞেস করি যে আপনি কি মাছ নিয়ে ভাই ব্রিডিং করাবেন, না শুধু শো মানে ডিসপ্লে করে রাখবেন। অনেকে ডিসপ্লে করে এক দুইটা রাখে, তারা দেখা যায় আপনার অনেকগুলো মাছ দেখে ঘাটাঘাটি করে মাছ নেয়, একটা কি দুইটা নেয়। তো ওই ক্ষেত্রে ওইভাবে যারা বিক্রি করে তাদের প্রাইস কিন্তু অনেক হাই। কারণ জানেনই ওইগুলো সব ছবি ভিডিও পাঠায়, তারপরে সিলেক্ট করে একটা পছন্দ করবো, একটা পছন্দ করার পরে দিলে যে কেউ বিরক্ত হবে। আর আমি মূলত খুব অল্প লাভে মাছ সেল করি। যেরকম ব্যাটা ফিশ আমি বলে দিই আজকে আপনাদেরকে, ব্যাটা ফিশ আমি 50 টাকা লাভে আমি সেল করি। সো আমি আপনাদেরকে একবারে প্রথমে দামটা বলে দিই যে ভাইয়া এত হলে আমি পারবো। আমি লাস্ট দামই বলে দিই, কারণ আমি দামাদামি করে মাছ বিক্রি করি না, কখনোই আমি দামাদামি করি না, আমি প্রথমে বলে দিই। তারপরেও আমাকে কেউ দাম নিয়ে বিরক্ত করবেন না ভাই, লাস্ট কত, লাস্ট কত। তারপর লাস্ট দেখা যায় তাকে বলি যে মোট কয়টা নেবেন, নেওয়ার পরও কিছু সামথিং ধরেন 1200 বা 1100 টাকা যদি থাকে, ওইটাকে আমি মনে করেন মাইনাস করে বলে দিই আপনি 1000 টাকা দিলেই হবে। তো এটা আমি তাদেরকে এই সুবিধাটা দেই। দেওয়ার পরও তারা যখন বলে ভাই কুরিয়ারটা ফ্রি করে দেন, আপনি দিবেন, হোম ডেলিভারি দিবেন, ক্যাশ অন ডেলিভারি হবে না, ক্যাশ অন ডেলিভারি দেওয়া সম্ভব না। কারণ আরেকটা কারণ হচ্ছে মাছ যেতে যেতে একটু কালার ছেড়ে দেয়, তখন দেখা যায় আপনি ক্যাশ অন দিলে আপনার কোনো খবর পাওয়া যায় না। আপনি মাছ নিতে কুরিয়ারে যে ছেলে যায়, ও ডেলিভারি ম্যানকে আপনি ঘুরান, আমি বাসায় নাই, এমুক নাই, তেমুক নাই, মারা যায় ওই জায়গায় সেই জায়গায়। তো কাইন্ডলি আপনাদের কারণে মাছটাও আমার মারা যায়, তো এই লসটা আমার হয়, আপনাদের হয় না। তাই আমি ক্যাশ অন ডেলিভারি দেই না। শুধু আমি না, ভালো ভালো যারা এই সেক্টরে আছে কেউ ক্যাশ অন ডেলিভারি দেয় না আমি আশা করি, কারণ ক্যাশ অন ডেলিভারি দিলে এই সেক্টরটা নষ্ট হয়ে যাবে। যারা আমার থেকে মাছ নেবেন তাদেরকে আমি একবারে ক্লিয়ার করে দেই ভাই, আপনারা, আমি তো যেহেতু ব্যাটা ফিশ আর হচ্ছে গাপ্পি নিয়ে কাজ করি, গাপ্পি ওইরকমভাবে করি না, আমি মূলত ব্যাটা ফিশ নিয়ে কাজ করি। যারা ব্যাটা ফিশ আমার থেকে নেবেন, আপনারা ব্যাটা কী করবেন ওইটা আমাকে বলবেন, আমি আপনাকে কোয়ালিটি অনুযায়ী প্রাইস বলে দেব, এই প্রাইজের ভিতরেই থাকবে, কিন্তু কোয়ালিটি 100% যেটা বলবো ওই কোয়ালিটি পাবেন সেম। আর শিম্পের ক্ষেত্রেও সেম ওই কোয়ালিটি পাবেন, কারণ আমি আমার ফার্মের সবথেকে হাই কোয়ালিটি মাছটা আমি আপনাকে দেওয়ার চেষ্টা করি সবসময়, প্রত্যেকটা কাস্টমারের আমার হাই কোয়ালিটি মাছ দেওয়ার চেষ্টা করি। কারণ হচ্ছে এই মাছটা কাস্টমারের হাতে পেয়ে যেন খুশি হয় এবং কি আমার থেকে আবার অর্ডার করে, সেই জন্য আমি সবসময় সর্বদা চেষ্টা করি
আমার ফার্মের সবথেকে হাই কোয়ালিটি মাছটা দেওয়ার। সো হাই কোয়ালিটি মাছটা দিলে একটু প্রাইস থাকবেই, স্বাভাবিক এটাই। আমি বলে দিই ভাই, আপনি শুধু শুধু 100 টাকা 50 টাকার জন্য, 100-200 টাকার জন্য লো কোয়ালিটির মাছটা নেন না, হাই কোয়ালিটির মাছটা নেন। আর যারা বেটা মাছ নিয়ে ব্রিডিং করাবেন, আমি এর আগের ভিডিওতে আমি বলছি, যারা বেটা নিয়ে কাজ করবেন ভাই, আপনাদের অন্তত টাকাটা একটু হাই রাখবেন। যদি সো আমি ভিডিওটা শেষ করতেছি, তো আল্লাহর রাস্তায় প্লিজ আপনারা কেউ ডিস্টার্ব করবেন না। দেখা যায় আপনারা যখন আমাকে অনেক বিরক্ত করেন, ওলটপালট কথা বলেন, তো সারাদিনে আমার কিছু না কিছু ডেলিভারি থাকেই ভাই, আবার নিজের অনেক কাজ থাকে। তো ডেলিভারির ক্ষেত্রে দেখা যায় আপনারা যদি বিরক্ত করেন, আমি ডিস্টার্ব হয়ে যাই, অনেকের সাথে রুড ব্যবহার করে ফেলি, তো আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি রুড ব্যবহার করতে চাই না আপনাদের সাথে, কিন্তু আপনারা বাধ্য করেন। তারপরও আমি ধৈর্য চাই আল্লাহর কাছে, কারণ কারো সাথে খারাপ ব্যবহার করতে চাই না। অনেক সময় করে ফেলি, কিছু করার থাকে না, ওয়ে থাকে না। আর যারা কাস্টমার টাকা দিয়ে ফেলেন, দিয়ে অর্ডার কনফার্ম করেন, আপনাদেরকে উদ্দেশ্য বলি, আপনারা টাকা দিয়েছেন, তো আপনার টেনশন শেষ। এখন টেনশন শুধু আমার, চিন্তা আমার। আমি আপনাকে হাই কোয়ালিটি মাছ দিব, ভালো মাছ দিব, আপনার হাতে যাবে, পৌঁছাবে, সুস্থ থাকবে, ওই পর্যন্ত আমার টেনশন। এর আগে আপনার আর কোনো টেনশনের দরকার নেই, কারণ এই পর্যন্ত যদি মরেও যায়, আমি আপনাকে রিটার্ন দিচ্ছি। রিটার্নের পরে যদি আবারও আল্লাহ না করে কিছু হয়, আমি আপনাকে টাকা ব্যাক করে দিচ্ছি। তো আপনার টেনশনের কিছু নাই ভাই, সব টেনশন আমি নিতেছি। আর আরেকটা জিনিস, আমি কিন্তু সার্ভিস শুধু মাছ বিক্রির ক্ষেত্রেই থাকে না আমার, যে মাছ বিক্রি করে দিছি শেষ। আমি কিন্তু আপনাদেরকে বিক্রির পরেও যতটুকু হেল্প এবং কি আমি যতটুকু জানি, সব কিছু আমি আপনাদেরকে প্রতিনিয়ত শেয়ার করি। যারে আমার কাছ থেকে যেইটাই জানতে চায়, ভাই বাবুল দিছে বা ইয়া করছে, এখন কি এটা ডিম ছাড়ছে কিনা, বা ডিম ছাড়বে কিনা, এখন কি করব, মাছ এটা হয়েছে, অসুস্থ হয়েছে, এখন কি করা যায়, আপনার ভিডিও ছবি দেন, আমি কিন্তু আপনাদেরকে ওইগুলো রিপ্লাই দেই, ওইগুলোরও সমাধান দিই। সো এই যে এই সমাধান দিতে কিন্তু হ্যাঁ আমার কোনো লাভ হয় না, ঠিক আছে? এটার জন্য কিন্তু আপনারা আমাকে কোনো পে করেন না, টাকা দেন না। হ্যাঁ, তো আপনাদেরকে এই সার্ভিসটা আমি দেই। এই সার্ভিসের পাশাপাশি আমি যাদের অর্ডার নিই তাদেরকেও দিই। আর নতুন কাস্টমার যদি বিরক্ত করে, তখন দেখা যায় আমি কিন্তু প্রপারলি, যারা আমার কাছ থেকে মানে সার্ভিস চাইতেছে যে এই সমস্যা ভাই এটা ওইটা বলতে, কিন্তু আমার তখন বিরক্ত লাগে। তো 1-2 জন কাস্টমারের জন্য কিন্তু সবার সাথেই মাথা একবার যার গরম হয়ে যায়, তখন কিন্তু দেখবেন সবার সাথেই খারাপ ব্যবহার করে ফেলে। তো যদিও আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন, আন্তরিকভাবে দুঃখিত, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর প্লিজ অন্তত আপনারা আমি যা দিব ইনশাল্লাহ আপনার প্রাইস থেকে অনেক ভালো কোয়ালিটি দিব ইনশাল্লাহ। সবাইকে জানাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম।